শিশু রামিসা হত্যা মামলায় হাতে এসেছে ফরেনসিক ও ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত প্রতিবেদন। তদন্তে উঠে এসেছে হত্যাকাণ্ডের ভয়াবহ ও হৃদয় বিদারক সব তথ্য, যা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। রাজধানীর পল্লবীতে ছোট্ট রামিসাকে নৃশংস কায়দায় খুনের বর্ণনা উঠে এসেছে আদালতে দেওয়া চার্জশিটে। স্পেশাল প্রসিকিউটর আজিজুর রহমান দুলু জানান, ১ জুন বিচার শুরুর পর ২ থেকে ৩ দিনে সাক্ষ্য গ্রহণ শেষ করতে চান তারা। ফাঁসির হাত থেকে বাঁচাতে তারেক রহমানকে ফোন করে কেঁদে কেঁদে জীবন ভিক্ষা চেয়ে একই বললেন রামিসার খুনি সোহেল। টাঙ্গাইলে কালিহাতীতে রড বোঝাই ট্রাকে উল্টে অন্তত ১৫ জন নিহত। ঈদে বাড়ি ফেরার আনন্দই এবার পরিণত হলো মৃত্যুর মিছিলে। টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে রড বোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে বাড়ি ফিরছিলেন নওগাঁর মান্দা উপজেলার ভারসো ইউনিয়নের একদল ফেরিওয়ালা, কিন্তু সেই ফেরা আর হলো না। টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট এবং ব্রেকিং নিউজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। একদম না টেনে একটি লাইক করে আসুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। শিশু রামিসা হত্যা মামলায় হাতে এসেছে ফরেনসিক ও ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত প্রতিবেদন। তদন্তে উঠে এসেছে হত্যাকাণ্ডের ভয়াবহ ও হৃদয় বিদারক সব তথ্য, যা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। কি রয়েছে সেই প্রতিবেদনে, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। রামিসা হত্যার মামলা এবার সামনে এসেছে ফরেনসিক ও ডিএনএ প্রোফাইলিং এর চূড়ান্ত প্রতিবেদন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার আগে নির্মমভাবে শিকার হয়েছিল শিশু রামিসা। ডিএনএ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পুলিশ নিশ্চিত করেছে প্রধান অভিযুক্ত সোহেল রানাই তাকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে। আপনারা পারবেন এটা বড় যুবক ১৫ দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ২৩ মে সিআইডির ফরেনসিক ইউনিট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মামলার তদন্ত কর্মকর্তার কাছে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করে। তদন্ত সংশ্লিষ্ট উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, সরকারের বিশেষ নির্দেশনায় ২৪ মে বিকেলের মধ্যে আদালতে মামলার চূড়ান্ত অভিযোগপত্র বা চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে। খসড়া তৈরির কাজ শেষ করে বর্তমানে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম সিডিএমএস এ তথ্য সংযোজন সহ কিছু কারিগরি প্রক্রিয়া সম্পূর্ণ করছে পুলিশ। দ্রুততম সময়ে দাখিল হতে যাওয়া এই চার্জশিটে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হচ্ছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এর আগে গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। জবানবন্দিতে তিনি জানান, ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন এবং এরপরই শিশু রামিসাকে শ্বাসরোধে হত্যা করেন। এদিকে দেশ জুড়ে আলোড়ন তোলায় হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২৩ মে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আসন্ন ঈদের ছুটি শেষে এই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। রাজধানীর পল্লবীতে ছোট্ট রামিসাকে নৃশংস কায়দায় খুনের বর্ণনা উঠে এসেছে আদালতে দেওয়া চার্জশিটে। স্পেশাল প্রসিকিউটর আজিজুর রহমান দুলু জানান, ১ জুন বিচার শুরুর পর ২ থেকে ৩ দিনে সাক্ষ্য গ্রহণ শেষ করতে চান তারা। সুপ্রিম কোর্ট ঘুরে সাজা কার্যকর হবে ১ বছরের মধ্যে। গেল সপ্তাহে নৃশংস এক ঘটনার সাক্ষী হয় পুরো দেশ। ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করে তারই প্রতিবেশী সোহেল রানা। মাত্র ৫ দিনে যার তদন্ত শেষ করে চার্জশিট দেয় পুলিশ। সেই চার্জশিটের কপি এসেছে চ্যানেল 24 এর হাতে, যেখানে উঠে এসেছে রামিসা ধর্ষণ ও হত্যার আদ্যপান্ত। পেশায় অটোরিকশার মেকানিক সোহেল রানা মাদক সেবনের পর রামিসাকে ডেকে নিজের ঘরে নেয়। বাথরুমে ধর্ষণের পর চিৎকার করলে তার মুখে কাপড় গুঁজে দেওয়া হয়। জ্ঞান হারালে মৃত ভেবে প্রমাণ মুছে ফেলতে ধারালো অস্ত্র দিয়ে বিকৃত করে কেটে ফেলা হয় মরদেহ। এরপর ঘাতক সোহেলকে পালাতে ও মরদেহ লুকাতে সহায়তা করে তার স্ত্রী। চার্জশিটে এমন নৃশংস বর্ণনা পড়ে স্পেশাল প্রসিকিউটর বললেন, মামলা প্রমাণ করার পর তারা সর্বোচ্চ সাজা চাইবেন।
9-2 যে অপরাধের কারণে যে শাস্তিতে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম, একই কারণে কিন্তু এই সহায়তার কারণে যিনি সহায়তাকারী তারও কিন্তু মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হইবে। এই নিরিখে এখানে আমার যে অ্যানালাইসিস আপাতত তাতে মনে হচ্ছে যে এটা সঠিকভাবে পুলিশ রিপোর্ট অর্থাৎ চার্জশিট প্রদান করা হয়েছে। স্পেশাল প্রসিকিউটর জানান 2-3 দিনের মধ্যে 14 জন সাক্ষীর সাক্ষ্য শেষ করতে চান তারা। সব মিলিয়ে হাইকোর্ট ঘুরে আপিল বিভাগ শেষে 1 বছরের মধ্যে সাজা কার্যকর হলে তারা স্বস্তি পাবেন। এই যে মুলুক চাঁদ চৌকিদারের যে 9 বছরের শিশু হত্যার যে মামলাটি 16 মে 1882 সালে সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে রায় দেওয়া হয়েছিল, সেই মামলাটি কিন্তু 4 একই দিনে ফ্রেম করা হয়েছে। তার মানে হলো যেদিন চার্জ গ্রহণ করা হয় সেদিনে সাক্ষ্য নিতে কোনো বাধা নেই, বরং নজির আছে। 1 জুন অভিযোগ গঠন হয়ে 10 দিনের মধ্যে ঈদে বাড়ি ফেরার আনন্দই এবার পরিণত হলো মৃত্যুর মিছিলে। টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে রড বোঝাই একটি ট্রাক উল্টে অন্তত 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 6 জন। সোমবার ভোর 4:30টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুর মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ঈদ উপলক্ষে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে ফিরছিলেন। তারা কেউ ছিলেন শ্রমজীবী মানুষ, কেউ হকার, কেউ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছিলেন বাড়ি, কিন্তু সেই বাড়ি ফেরার পথেই থেমে গেল তাদের জীবন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে রড বোঝাই একটি ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। ট্রাকের উপর ছিল রড, আর সেই রডের উপরেই বসেছিলেন যাত্রীরা। মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছলে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এরপর ট্রাকে থাকা যাত্রীরা রডের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই 15 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানিয়েছেন, নিহতদের সবাই উত্তরবঙ্গগামী যাত্রী ছিলেন। ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যান। আসলে এখানে 15 জনের মধ্যে বয়স আনুমানিক কিছু কিছু আছে 16, 17 আর 40, বিভিন্ন বয়সে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাক চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এদিকে দুর্ঘটনায় বেঁচে যাওয়া নওগাঁর মান্দা উপজেলার রাব্বানি জানান, তারা চট্টগ্রামের অলঙ্কার এলাকা থেকে সন্ধ্যায় রওনা হয়েছিলেন। কেউ ঘুমিয়েছিলেন, কেউ জেগেছিলেন। দুর্ঘটনার সময় তিনি ছিটকে পড়ে প্রাণে বেঁচে যান, কিন্তু তার চাচা, চাচাতো ভাই এবং বন্ধুরা এই দুর্ঘটনায় মারা গেছেন। রাব্বানির কথায় উঠে আসে ঈদযাত্রার এক ভয়াবহ মানবিক চিত্র। এলাকার মানুষ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিল, তাই সকলের কাছে অনুরোধ ভিডিওটি একদম লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।